নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই কেরিয়ার পয়েন্ট ইউটিউব চ্যানেলে। চলো আজকে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম ফিল আপ সেটা তোমাদেরকে দেখাই। আর এই অন্নপূর্ণা ভাণ্ডার আর যুবসাথী এই সমস্ত প্রকল্পের সঠিক আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই অন্নপূর্ণা যোজনার যে 12 পাতার ফর্ম, পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এখানে প্রথমে আছে পরিবারের প্রধান নাম। এখানে পরিবারের 1 নম্বর ঘরে লিখতে হবে পরিবারের যে প্রধান তার নাম, আধার কার্ডে যে নাম আছে সেই অনুযায়ী লিখতে হবে। 2 নম্বরে জন্ম তারিখ, বাড়ির যে প্রধান তার জন্ম তারিখ। তারপর 3 নম্বরে পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ মহিলা অন্যান্য। তারপর 4 নম্বর পয়েন্টে তার হেড অফ ফ্যামিলি, বাড়ির প্রধানের আধার কার্ড নম্বর। 5 নম্বরে ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি যদি থাকে এখানে লিখতে হবে। 6 নম্বর ঘরে লিখতে হবে পরিবারের সদস্য সংখ্যা। এখানে শুধুমাত্র সংখ্যা লিখতে হবে, 1 জন 2 জন 3 জন যাই হোক সেটা সংখ্যা লিখতে হবে। তারপর ঠিকানা, পুরো গ্রাম, পোস্ট অফিস, ঠিক আছে, এরকম করে লিখতে হবে। তারপর 8 নম্বর ঘর হচ্ছে যোগাযোগ নাম্বার, আপনি আপনাদের হচ্ছে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা। 9 নম্বর ঘর হচ্ছে জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে আধার নাম্বার, পরিবারের সকল সদস্য। এবার পরিবারের যে সমস্ত সকল সদস্যগুলো আছে তাদের নাম লিখতে হবে। সদস্য একের নাম, তারপরে তার জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক, তার আধার কার্ড নাম্বার। এভাবে সদস্য 2, সদস্য 3, এভাবে যার যত সদস্য সেগুলো করতে হবে। আর এই পাশে দেখছেন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আর যদি না হয় তাহলে না। এভাবে সমস্ত দেওয়ার পরে আবার 10 নম্বর ঘরে আসবেন। 10 নম্বর ঘরে আসার পর দেখতে পাবেন হেড অফ ফ্যামিলি, মানে হচ্ছে হেড অফ ফ্যামিলি। এখানে তার নাম, ব্যাংক নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড। এভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3, সদস্য 4, মানে সবারই ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংক নাম, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড দিতে হবে। তারপরে 11 নম্বর এপিক, সকল প্রাপ্তবয়স্ক ভোটার তালিকার অংশ ও নম্বর সহ। তারপর বিধানসভা, এই যে এইচওএফ এপিক নাম্বার, তার বাড়ির প্রধানের যে ভোটার কার্ড নাম্বার, বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বর দিতে হবে। এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 সবারই ভোটার কার্ড নম্বর এবং বিধানসভার ক্ষেত্র এবং অংশ নম্বর দিতে হবে। তারপর 12 নম্বরে দেখতে পাচ্ছেন বিভাগ, এই যে এখানে ইউআর, তারপরে ইউআর, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, যার যেটা আছে সেটা দিয়ে দেবেন। তারপরে খ রেশন কার্ড, খাদ্য ভর্তুকি, যদি সঠিক আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তাহলে কোন ধরনের রেশন কার্ড, AAY, PHH, SPHH, RKSY 2 ভর্তুকিহীন কোনটা, সেটাতে টিক চিহ্ন দেবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তারপরে সম্পদ, বাড়ির ধরুন আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, এখানে হ্যাঁ বা নাই উত্তর দিতে বলেছে। পারিবারিক জমির মালিকানা, সাথে রেজিস্ট্রেশন নাথি, ঠিক আছে, মিউটেশনের কপি এবং RR-এর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি দিতে হবে, অ্যাটাচ করে দিতে হবে এর সাথে। পরিবারের সকল সদস্যের মোট জমি পরিমাণটা এখানে লিখতে হবে শতকে, কত শতক সেটা লিখতে হবে, তার সাথে রেজিস্ট্রেশনের নথি দিতে হবে। তারপর আছে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি বাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, হ্যাঁ বা না। তারপর যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, এখানে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে, গাড়িটা কোন ধরনের মডেল সেটা লিখতে হবে, গাড়িটা জিপ, ট্রাক্টর, যে মডেল সেটা লিখতে হবে। তারপর পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা আছে, হ্যাঁ বা না। সদস্য 1, সদস্য 2, এভাবে সবাই লিখতে হবে। তারপরে আয় বা পেশাটা লিখতে হবে, কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে,
যদি হ্যাঁ হয় হ্যাঁ, না হলে না। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে তাহলে এখানে হ্যাঁ করতে হবে, তারপর তার নাম, প্যান নাম্বার, সদস্য 1 2 3 এভাবে সবারই প্যান কার্ড নাম্বার এবং নামগুলো দিতে হবে। তারপর হচ্ছে কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধান যে সে কোন পেশার সাথে যুক্ত আছে, সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, বেতন ভর্তুকি কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে, স্বনিযুক্ত, আংশিক সময়ে কর্মরত মানে পার্ট টাইম জব, তারপরে অসংগঠিত ক্ষেত্রে, স্বনিযুক্ত কারিগরি শিল্প, পরিযায়ী শ্রমিক, বেকার বা অন্যান্য। এইভাবে সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এবার সমস্ত সবারিগুলো দিতে হবে। তারপরে আপনারা চলে আসবেন পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যদের সংখ্যা, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। এখানে পরিবারের প্রধান যদি শিক্ষিত হয় তাহলে শিক্ষিত আর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাটা লিখতে হবে। এভাবেই সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এভাবে সমস্ত সবারই শিক্ষাগত যোগ্যতা এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা যতটা সেটা লিখতে হবে। তারপরে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পৌরস্থানীয় পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক কিনা সেটা হ্যাঁ বা নাই জানাতে হবে। কোন পদে আছে সেটাও লিখতে হবে, আর তার সদস্য নম্বর সেটা লিখতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন সেটা হ্যাঁ বা নাই লিখতে হবে। তারপরে জিএসটি নম্বরটাও দিতে হবে যদি হ্যাঁ হয়। পরিবারের মোট বার্ষিক আয় কত টাকা, এটা অঙ্কে লিখে দিতে হবে, যত টাকা আপনার আয় সেটা লিখে দিবেন। তারপর সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, আপনি যদি সিএতে আবেদন করে থাকেন তাহলে এখানে এটা তাদের জন্য প্রযোজ্য। এইভাবেই সমস্ত সদস্যদের সিএটা করার পর কিষাণ ক্রেডিট কার্ড, যে সমস্ত কিষাণ ক্রেডিট কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড এগুলো যাদের থাকে সেগুলো আপনাদের নম্বরটা লিখতে হবে, আইডির সংখ্যা লিখতে হবে, আর যে তারিখে কার্ডটি ইস্যু হয়েছে মানে যে তারিখে কার্ডটা আপনার হয়েছে সেই তারিখটা লিখতে হবে। এভাবে যার আছে সেই সদস্য সেটা লিখতে হবে। যদি এসআইআরে 2026 যে এসআইআর হলো সেই এসআইআরে যদি আপনার নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, যদি আপনার নামটা বাদ পড়ে থাকে এবং আপনার নামটা এখনও ট্রাইব্যুনালে বিচারাধীন আছে সেটা হচ্ছে তাদের জন্য। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ মামলার বিবরণের জন্য, যদি প্রযোজ্য নয় তাহলে প্রযোজ্য নয়, যাদের না সব ঠিক আছে তাদের প্রযোজ্য নয়। এভাবেই সদস্য 1, সদস্য 2, সদস্য 3 এভাবে সবাই করতে হবে। তারপর সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশু আপনার বাড়িতে যদি শিশু থাকে সেই শিশুর নাম, শিশুর শ্রেণী, বিদ্যালয়ের নাম এগুলো কিন্তু লিখতে হবে। এভাবে লেখার পর শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, শিশুদের যে হ্যাঁ টিকাকরণ করেছেন বা টিকা এখনও হয়নি সেটা আপনাদেরকে দিতে হবে এখানে টিক চিহ্নের মাধ্যমে। তারপর আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি পরিবারের প্রধান যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ, না হলে না। এবং প্রকল্পের নাম, আপনি কোন প্রকল্প থেকে ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাচ্ছেন সেটাও লিখতে হবে। এভাবেই সদস্যগুলো লিখতে হবে। তারপর এখানে আছে আপনি কি এই বিকল্পগুলো কি প্রত্যাহার করতে চান, হ্যাঁ কি না অপশান দেওয়া আছে। এইভাবে সদস্যদের করতে পারবেন আপনারা। প্রকল্পের নামটা আপনি যদি ওটাকে বাদ করতে চান সেটাকে আপনি প্রত্যাহার করতে পারেন। তারপর বাদ দেওয়া হলো কারণ অফিসার কর্তৃক জেলা শাসিত সম্মান ঘোষণা। এরপর একদম শেষ ফর্মে চলে এসেছি আমরা। সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নাথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এরপর আপনি স্বাক্ষর করে দেবেন। এইটুকুই আপনাদেরকে করতে হবে। নিচের এই যে অংশটা এটা শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। এরকম আরও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।